আসসালামু আলাইকুম। এমবিডির পক্ষ থেকে আমি আবুল কালাম সবাইকে স্বাগতম জানাচ্ছি। জি, আপনারা থাম্বনেলে যা দেখছেন তার একদম বিপরীত না। আজকে আমরা মাত্র 6 টাকায় 6টি পাসপোর্ট সাইজের ছবি, তাও আবার ল্যাব প্রিন্টে কীভাবে নিয়ে আসা যায় অথবা কিভাবে সেটা করা যায় সেটা আপনাদেরকে আমি টোটালিভাবে শিখাবো। অবশ্যই আমাদের ল্যাব প্রিন্ট 4R ছবি থাকবে। এটা ঠিক আছে। আমরা একটি 4R পেপারের ভিতর 6টি পাসপোর্ট সাইজের ছবি পাবো মাত্র 5.5 টাকা থেকে 6 টাকায়। তো কথা না বাড়িয়ে এখন কাজ শুরু করা যায়। প্রথমত আমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। পাসপোর্ট সাইজের ছবিগুলোকে আমরা কিভাবে কাজ করব, কাজ করে কিভাবে সেটা সেট আপ করে তারপর পেন ড্রাইভ করে যে কোনো একটা ল্যাবের কাছে নিয়ে গেলে তারা আমাদেরকে প্রিন্ট করে দেবে মাত্র 5 টাকা থেকে 6 টাকা, সর্বোচ্চ 6 টাকা। তাহলে গাইস আর কথা না বলে আমি এখন আমার একটি পাসপোর্ট সাইজের ছবি নেব। বেসিক্যালি যেহেতু এটা পাবলিক প্লেস, সেক্ষেত্রে আমি অন্য কারোর ছবি নেব না, আমার নিজের ছবি নেব এবং নিজের ছবি আমি নিজে এডিট করে আপনাদেরকে দেখাবো কিভাবে কি করতে হবে, এবং আপনারাও সেভাবে লক্ষ্য করে সেভাবে যদি কাজটা করতে পারেন তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো শুরু করা যাক। আমি আমার একটা ছবি নিচ্ছি, এটাই। তো আমি ছবিটা ড্র্যাগ করে সরাসরি ফটোশপে নিয়ে গেলাম। তারপর সাইজ করা, মানে সাইজ করলে কাজটা খুব সুন্দর হয়, সাইজ ছাড়াও করা যায়। তো আমি ছবিটা নিচ্ছি একটা ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, তো আমি ওইভাবে ছবিটা নিচ্ছি। আপনার ইচ্ছা করলে যেই কোনো ছবি দিয়ে করতে পারেন, আমি একটু শর্টকাটলি সুবিধার্থে এই ছবিগুলো এভাবে নিলাম, ঠিক আছে। তো আমি এটাকে ক্রপ করব, কাট করব, সেক্ষেত্রে আমি এই টুলটা, ক্রপ টুলটা ব্যবহার করবো, অথবা কিবোর্ডের সি প্রেস করলে সাথে সাথে চলে আসবে। তো আমাদের পাসপোর্ট সাইজের সাইজটা হলো 4 cm 5 cm, ঠিক আছে। তো আমি এটাকে পর্যাপ্ত পরিমাণ নিব, যে কতটুকু আপনার পাসপোর্ট সাইজে। সবসময় মনে রাখবেন পাসপোর্ট সাইজে হবে আপনার চোখ এবং কান দুটা যাতে স্পষ্ট বোঝা যায় এরকম ছবি আপনার সিলেক্ট করবেন সবসময়, এই জিনিসটা মনে রাখবেন। এবং ছবিটা ক্রপ করতে হবে আপনার এই কাঁধ থেকে এই কাঁধে তার সমপরিমাণ, এবং ছবিটা থাকবে ফুল সেন্টারে। তো মোটামুটিভাবে আমার এতটুকুই এনাফ। ওকে, ক্রপ করলাম, ঠিক আছে, ডান। এখন আমি ছবিটাকে, প্রথমত আমার কাজ হলো, আপনার ছবি সুন্দর হয় কিভাবে, ছবিটার কালারটা অ্যাডজাস্ট করতে পারলেই ছবিটা সুন্দর, ঠিক আছে। আমরা এত বেশি কিছু ইফেক্ট ফোল্ডার অথবা কোনো কিছু অ্যাডজাস্ট করব না, জাস্ট সিম্পল কয়েকটা করে আমরা জাস্ট একটা শর্টকাটের ভিতরে এটা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে। তো আমি এটাকে অটো কালার দিচ্ছি, Ctrl+Shift+B, নো, Ctrl+Alt+Shift+L, ঠিক আছে। তো এটা একটা ভালো কালার চলে আসছে। তো এখন দেখেন মেন যে বিষয়টা চলে আসে ফটোশপের ভিতরে ছবি এডিট করার সময়, যে এই সাইডটা হোয়াইট, বুঝতে পারতেছেন, এই সাইডটা টোটালি হোয়াইট, এই কালার সাথে এটা অ্যাডজাস্ট হচ্ছে না, সেম অনেক জায়গা আছে। এটা যদি আমাদের জাস্টিফিকেশন করতে হয় তাহলে আমরা এই টুলটা ব্যবহার করব। এই টুলটা ব্যবহার করার পর আমরা ওপাসিটি যেদিক থেকে কালারটা নেব, আমি এই সাইড থেকে অ্যালার্ট চেপে এই কালারটা আমি ফুল পেজে দিতে যাচ্ছি। তো কালারটা নিলাম, তো আমি ওপাসিটি একটু কমিয়ে নিই, ওপাসিটি 30, ঠিক আছে। এদিকে 18 দিলাম। তো একটু বড় করে নিই, অথবা আপনি এদিক থেকে বড় করতে পারবেন, অথবা কিবোর্ডের ফার্স্ট ব্রেকেটে অথবা সেকেন্ড ব্রেকেটে দিয়ে ছোট বড় করতে পারবেন। আচ্ছা, তো আমি এই কালারটা এদিকে মেরে দিচ্ছি, বোঝা যায় এখন, দেখেন আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে আসতেছে, ঠিক আছে। সেম যেদিকে লাইটিংটা পড়ে আছে, লাইটিংটা যেদিকে আছে সেদিকটা আমি শুধু লাইটটা অফ করে দেব। অনেক সময় আমরা বাইরে আউটডোরে ছবি তুলি, সেখানে সান পড়তে পারে, অথবা এক সাইডে আপনার ছায়া থাকতে পারে, অন্য সাইডে আলো থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এই টুলটা ব্যবহার করতে পারবো, ঠিক আছে। এই টুলটা একদম ইজিলিভাবে টুলটা কাজ করা যায়। আচ্ছা, তো এইভাবে আমরা কাজ করার পরে আমরা এটাকে ডুপ্লিকেট লেয়ার নেব। Ctrl+J দিলে ডুপ্লিকেট লেয়ার নেওয়া যায়, অথবা এদিক থেকেও আপনি ডুপ্লিকেট লেয়ার নিতে পারবেন। তো ডুপ্লিকেট লেয়ার নেওয়ার কারণ হলো আমরা এখন দুটো ছবি নিলাম, এখন এটার উপরে অনেকের হালকা মুখে ব্রণ থাকতে পারে, ছোটোখাটো গোটা থাকতে পারে, অথবা অনেক কিছু সমস্যা থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা এদিকে একটা ইফেক্ট
অথবা ফিল্টার ব্যবহার করব। তো অনেকের কাছে অনেক এই ফিল্টার থাকতে পারে, তো সেক্ষেত্রে আপনারা নয়েজার এবং পোর্ট্রেট এই দুইটা, নয়েজার সবচেয়ে বেশি কাজ হয়। তো আমরা এখন সেই কাজটাই করব। তো আমরা এখন নিলাম, নেওয়ার পরে এটা ওকে দিলাম, কিছু চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, দেখেন আগের ছবিটা কি ছিল আর এটা মোটামুটি একটা ব্রাউন হয়ে গেছে পুরাটা। এই কারণে আমি জাস্ট কিছু কিছু স্থানগুলা রিমুভ করে দেব, এরোস নাও টুল দিয়ে এটাকে রিমুভ করব। তো লক্ষ্য করবেন এখন রিমুভ করতেছি আমরা কোন ফিল্টারটা, এটা উপরেরটা, ঠিক আছে, নিচেরটা না। আমরা একটা লেয়ার নিয়েছিলাম, সেটাকে আমরা ডিলিট করতেছি, তারপর এটা ফিক্সড করে দেব। আমরা কিছু কিছু স্থান থেকে এটা ডিলিট করে দিচ্ছি যাতে আমাদের ছবিটা একদম পারফেক্টলি ভাবে ফুটে ওঠে। আচ্ছা, এখন আপনি এভাবে দেখালে বুঝতে পারবেন যে আমি উপরে শুধু উপরের লেয়ারটাকে আমি এতটুকু ডিলিট করছি যাতে আমার ছবিটা স্পষ্ট বোঝা যায়। ঠিক আছে, আচ্ছা এখন আমি এই দুইটা লেয়ারকে একসাথে ফিট করে দেব, ফিট হয়ে গেল। তার মানে এখন আমার ছবিটা অনেকাংশে ঠিক। এখন কিছু কিছু সময়ে আমাদের এই অনেক স্থানে ব্ল্যাক থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে অথবা আপনার এই সিলেকশন কালার থেকে অথবা অনেক জায়গা থেকে, কিন্তু সিলেকশন কালার থেকে আমরা একটু ব্ল্যাকটা নিই, ব্ল্যাকটা নিয়ে ব্ল্যাকটা মোটামুটি 20 দিই, তাহলে অনেকাংশে বেড়ে যাবে। তারপর আমার চোখের একটু কালো করে নিই, আমরা নিব বি টুল, সরি ও টুল নিব, নেওয়ার পরে হ্যাঁ এটা একটু পর্যাপ্ত পরিমাণে কালার করে দেব। যতটুকু প্রয়োজন হয়, ভুলও বেশি দেওয়া যাবে না, বেশি দিলে বেশি সুন্দর হবে না, আপনার পর্যাপ্ত পরিমাণ লাগবে, সব কিছু পর্যাপ্ত পরিমাণ কালারটা দিতে হবে। তো মোটামুটি একটাই এসছে। এখন আমাদের প্রধান কাজ হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। সবসময় মনে রাখবেন মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। যেহেতু আমি একটা এক কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করছি, সেক্ষেত্রে আমি বিজলি টুল দিয়ে কাজ করতে পারি, কিন্তু আপনারা বেশিরভাগ সময় যখন আউটডোর টুল নেবেন, আউটডোরের ছবি নেবেন, তখন আপনারা পেন টুল দিয়ে কাজ করবেন, এই পেন টুল দিয়ে কাজ করবেন। ঠিক আছে, এভাবে পেন টুল দিয়ে সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন। কালার চিপে ধরে রেখে এটা পর্যাপ্ত সাইডে নিয়ে তারপর আবার ছেড়ে দিবেন। যখন ক্লিক করবেন তখন এটা পর্যাপ্ত এরিয়া নিয়ে তারপর অ্যালার্টে চাপ দিবেন। অ্যালার্টে চাপ দিলে এটা স্থান আপনি চেঞ্জ করতে পারবেন, তারপর আবার এদিক থেকে ক্লিক করে এভাবে নিতে পারবেন। তো যাই হোক, আমি যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড নেওয়া আছে, সেক্ষেত্রে আমি সরাসরি বিজলি টুল দিয়ে নিয়ে নেব। বিজলি টুল দিয়ে আমি অটো সিলেকশন করে দিচ্ছি। এখন কথা হচ্ছে গিয়ে আমার এই সাইডে কিছু চুল রয়ে গেছে, তো এটাকে আমি কিভাবে খুব সুন্দরভাবে রিমুভ করব সেটা আপনাদেরকে এখন আমি দেখাবো। আচ্ছা, আমি এটা এই টুলটা নিয়ে একটু এরিয়াটা ভালোভাবে সিলেক্ট করি যাতে কোথাও একটু কমতি না থাকে। আচ্ছা ঠিক আছে, তো আমি এটাকে ফেদার দেবো। ফেদার না দিলে কি হবে, আমি যে এটা রিমুভ করছি সেটা বোঝা যাবে। ঠিক আছে, তো সেই কারণে আমি এটাকে কন্ট্রোল অ্যালার্ট দিয়ে দিলে অটোমেটিকলি ফেদার চলে আসবে। আমি সব কিছু শর্টকাটলি আপনাকে দেখাচ্ছি যাতে শর্টকাটে কাজগুলো করতে পারেন। কন্ট্রোল অ্যালার্ট দিয়ে দিলে ফেদার চলে আসবে। ফেদারে আমি 1 পয়েন্ট দিলাম, দেন দেওয়ার পরে রিফাইন্ড এন্ডিং, ওপরে দেখেন রিফাইন্ড এন্ডিং লেখা আছে। ঠিক আছে, ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনার এদিকে কিচ্ছু করতে হবে না, যা অটো আছে তাই থাকবে। আপনি জাস্ট শুধু এদিক থেকে এগুলা আপনার যেই মানে হেয়ার অথবা যাতে দাড়ি থাকে বড়, তাদের এদিক থেকে জাস্ট ওই ইয়েগুলা আপনার সিলেক্ট করে দেবেন। এভাবে দেখবেন যেই এরিয়াটা সাদা অংশ লেগে নেবে, দখল করবে, সেটাই আপনার ইয়ে হয়ে যাবে। আপনি বড় ছোট যেভাবে খুশি সেভাবে করতে পারবেন। তো এখন ওকে দিলাম। ওকে দেওয়ার সাথে সাথে আমি আপনাদের কালারটা অন্য কালার দিচ্ছি যাতে আপনারা পুরোপুরি বুঝতে পারেন। ঠিক আছে, আমি ডিলিট ক্লিক করলাম কিবোর্ডের। ওকে, দেখেন আমার এদিকে চুলের ভিতরের যে অংশটুকু আছে সেগুলো অটোমেটিকলি ধরে নিয়েছে। ঠিক আছে, যদি আমি এর চেয়ে হালকা কোনো কালার ব্যবহার করতাম, কিন্তু আমাদের ধরেন ফটোশপে যারা ব্যাকগ্রাউন্ড ইয়ে করা লাগে তাদের সবসময় 049 CDF এই কালার থেকেই আপনার নেওয়া উত্তম। তো আমরা এই কালারটা যদি নেই, এভাবে ডিলিট করে দিই, তাহলে আমাদের ছবিটা দেখেন অন্যরকম লাগবে, মানে অনেক ভালো লাগবে। তো
এখন আমাদের মূল কাজ হলো, যেহেতু ছবি এডিটিং আমরা মোটামুটিভাবে শিখে গেলাম, এর ভিতরে কারো যদি প্রবলেম থাকে, কোনো সমস্যা থাকে, সেটা অবশ্যই জানাবেন। তো অনেক মহিলাদের ছবির ক্ষেত্রে আপনার তাদের লিপগুলা একটু অন্যরকম করে দিতে, তার কারণে আপনি একটা লেয়ার নেবেন, লেয়ার নেওয়ার পরে আবার ব্রাশ টুল নেবেন, ব্রাশ টুল নেওয়ার পরে ছোটো এক অংশ থেকে কালার সিলেক্ট করবেন, অথবা আপনি এই অংশ থেকে হালকা একটা কালার সিলেক্ট করবেন, করার পর এটা একটু হালকাভাবে আবরণ যা দেওয়া আছে উপরে তাই থাকবে, একটু মিক্স করে দেবেন, ঠিক আছে। তারপরে এদিক থেকে মাল্টিপল করে দেবেন, বাস। দেখেন আমি জাস্ট আমার ছবিটাই দেখাচ্ছি, এরকমভাবে প্রতিটা ছবি আপনি করতে পারবেন। তো যাই হোক, ছবিটা লিপস্টিক অনেক খারাপ লাগছে, অরিজিনালটাই থাক। আমি এই লেয়ারটাকে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এখন ছেলেদের ক্ষেত্রে কি করবেন, আমার এদিকে লাইটিং রয়ে গেছে, তো সেক্ষেত্রে আমি এদিক থেকে একটু কালার নিয়ে হালকা এদিকে একটু ট্র্যাক করে দিলাম, বাস। ওকে, আর একটু করে দিই, ওকে, ঠিক আছে। তো এখন আমরা একদম একটা শর্টকাটলে অনেক সুন্দর একটা জিনিস শিখবো। তার আগে আমি আপনাদেরকে একটা শর্টকাট দেখাই, কারণ আমরা যখন ল্যাবে প্রিন্ট করব, ছবি প্রিন্ট করব, তখন 4R সাইজে ল্যাবে নিয়ে ছবি প্রিন্ট করতে হয়। তো 4R সাইজে করতে গেলে আমাদের নতুন একটা পেজ নিতে হবে, তারপর এদিক থেকে 4R দিতে হবে, দেওয়ার পরে এদিক থেকে কপি করে তারপরে এই পেজে এভাবে দিয়ে সাজাইতে হবে, তাহলে আমাদের অনেক সময় চলে যাবে, ঠিক আছে। আমরা এখন কি করব, আচ্ছা, তাহলে যদি এইভাবে সাজাই তাহলে আমাদের অনেক সময় লাগবে। তখন আমরা এখন কি করব, আমরা এখন এটাকে শর্টকাট তৈরি করব। দেখেন আমার একটা শর্টকাট অলরেডি তৈরি করা আছে, আমি যদি শর্টকাটে ক্লিক করি, এক ক্লিকে আমার 6টা ছবি চলে আসতেছে। আমি জাস্ট এটাকে সেভ করে যেখানে সেভ করি না কেন, সেভ করে আমি ল্যাবে দিয়ে আসবো। আমার একটা ফোল্ডারের প্রাইস হবে 5.5 টাকা থেকে 6 টাকা। 6 টাকায় আপনি 6টা ছবি পাচ্ছেন, যদি আপনি নিজে কাজ করতে পারেন, ঠিক আছে। যে কোনো ল্যাব আপনার এই ছবিটা প্রিন্ট করে দিতে বাধ্য হবে। তো কিভাবে অটো তৈরি করা যায়, কিভাবে এক ক্লিকে আপনি অনেকগুলো ছবি সাজাইতে পারবেন, শুধু এখানে না, আপনি ইচ্ছা করলে এক পেজ ফুল ছবি সাজাইতে পারবেন, অনেকগুলা ছবি একসাথে সিরিয়াল বাই সিরিয়াল করতে পারবেন শুধু এক ক্লিকের মাধ্যমে। সেটা আমি পরবর্তীতে পর্বে নিয়ে আসবো। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। সাপোর্ট করার জন্য আমার চ্যানেলের সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, কারণ যখনই আমি নতুন কিছু নিয়ে আসবো তখনই যাতে আপনি মিস না হয়। তো গাইস, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন আমার ফেসবুক পেজ, আমার ফেসবুক আইডিতে, অথবা এই কমেন্ট সেকশনে। অবশ্যই সবাই নক দিবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ সবাইকে।